এত বড় বড় দেশি কই মাছ আমি কোথায় পেলাম, তো পুরো ভিডিওটি দেখতে থাকলে বুঝতে পারবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই দেশি কই মাছগুলো আমার গ্রামের বাড়ি থেকে আমার শাশুড়ি মা পাঠাইছে। আমাদের মাঠের পাশে একটা পুকুর আছে, তো মাঠ থেকে ওই পুকুরে মাছ আসে, আর পুকুর থেকে আমার হাজব্যান্ড আবার বড়শি দিয়ে এই মাছগুলো ধরে নিয়ে এসেছে। তো যাই হোক, আমি মাছগুলো আজকে ভুনা করব। এই জন্য মাছে হলুদ এবং লবণ দিয়ে মেখে ভেজে নিলাম। আর এখন কড়াইয়ে অবশিষ্ট তেল ছিল, ওই তেলে পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম। এগুলো আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে এখানে আদা রসুন জিরা ব্লেন্ড করা ছিল ওইগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, লবণ দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর তেজপাতা, একটা সাদা এলাচ আর একটা দারুচিনি দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিয়েছি, ওটা স্কিপ করেছি, দেখাতে পারিনি। তো আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম, ভালোভাবে মাছ দিয়ে আবারও কষিয়ে নিব, তারপরে আমি ঝোল অ্যাড করব। তো কে কে দেশি কই মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। আমি এখন ঝোল দিয়ে দিলাম। আমি এখন লবণ টেস্ট করব। তরকারিতে বলক এসেছে, তো লবণ টেস্ট করলাম, একটু পরিমাণে লবণ দিতে হবে, তো লবণ দিয়ে দিলাম এখন। আর কিছুক্ষণ পরে আমি এটা দেখে নামিয়ে নিব। কই মাছ ভুনাই কিন্তু ঝোল থাকলে ভালো লাগে না খেতে। তো আমার রান্না হয়ে গিয়েছে, দেখেন এই হলো আমার রান্নার ফাইনাল লুক। তো আমি এখন এটা বাটিতে ঢেলে ফেলবো। তো আমার ভিডিও কার কার ভালো লাগে তো সবাই কমেন্ট করবেন, আর অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই।